আসসালামু আলাইকুম ভাইরা আমার, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাহিত্য ব্যাচে, এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের ক্লাস দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমরা চলে যাই প্রাচীন যুগে, এবং প্রাচীন যুগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে রচনা সেটা হচ্ছে চর্যাপদ। এই নামেই আমরা মূলত এটাকে চিনি। চর্যাপদ জিনিসটা আসলে কি? এটা আসলে একটা বই হিসেবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু আসলে এটা একটা প্রাচীন পুঁথি। পুঁথি চিনেন? পুঁথির নাম শুনেছেন? ওই যে আমরা শুনতাম না প্রাচীনকালে তালপাতার মধ্যে লেখা হইতো, এই লেখা হতো, সেই লেখা হতো। তো এই কনসেপ্টগুলোকে আমরা পুঁথি বলি। যদি আমরা এখানে অবশ্য আমি একটু বের করে রেখেছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য। খেয়াল করেন, এটা যদি আমরা এটা দেখি, এটা পারফেক্ট আছে আর কি। এটা হচ্ছে সেই পুঁথি। তো এই পুঁথি বলতে আমরা হচ্ছে প্রাচীন আমলে তালপাতার মধ্যে লেখা কোনো কিছুকে বুঝি, অথবা সাধারণভাবে খণ্ড খণ্ড করে যে লেখা থাকে ওগুলাকে বুঝি। এবং এগুলো যখন লেখা হতো তখন মাঝখানে এরকম একটা ফোঁটা থাকতো, মানে সবগুলোর একসাথে রেখে মাঝখানের ফোঁটা দিয়ে উপরে একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হইতো। এখন যেরকম আমরা এরকম সাইড করি না, আগে এরকম সাইড ছিল না, এরকম একটার উপর একটা রাখা হইতো আর মাঝখান দিয়ে একটা সুতা বের করা থাকতো আর কি। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের পুঁথির কনসেপ্ট, প্রাচীন পুঁথি, যেটাকে আমরা প্রাচীন আমলের লেখা হিসেবে জানি। তো এই চর্যাপদ, এটাই কি আসলে বইটার নাম ছিল? না, চর্যাপদ নামে আসলে কোনো বই ছিল না। এটা পরবর্তীতে যিনি আবিষ্কার করেছেন উনি আমাদেরকে এই নামটা বলেছেন। তাহলে বইটার নাম আসলে কি ছিল, বা এই নামটাই বা কেন আসলো? চর্যাপদ নাম আসার একটাই কারণ, সেটা হচ্ছে এটার বিষয়বস্তু। ওখানে যে বিষয়গুলো লেখা ছিল, খেয়াল করেন, চর্যা শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা আচরণ। চর্যা শব্দের অর্থ হচ্ছে চরিত্র বা আচরণ। আর পদ মানে কবিতা বা কবিতার লাইন। পদ মানে হচ্ছে কবিতা বা কবিতার লাইন। তাহলে চর্যা মানে চরিত্র বা আচরণ, পদ মানে হচ্ছে কবিতা। তাহলে চর্যাপদ শব্দের অর্থ দাঁড়াচ্ছে চরিত্র সম্পর্কিত কবিতা বা আচরণ সম্পর্কিত কবিতা। চরিত্র সম্পর্কিত কবিতা বা আচরণ সম্পর্কিত কবিতা। আসলে চর্যাপদ নামে আমরা যেটা জানি, সেখানে প্রাচীন আমলের মানুষের চরিত্র, মানুষের আচরণ, মানুষের জীবন ব্যবস্থা, মানুষের সমাজ ব্যবস্থা, সামাজিক রীতিনীতি, এই সকল বিষয়ই সেখানে আলোচনা হয়েছে। এই জন্য এটা যিনি আবিষ্কার করেছেন, গবেষণা করেছেন, প্রকাশ করেছেন, উনি এটার নাম দিয়েছেন চরিত্র সম্পর্কিত কবিতা বলি বা চর্যাপদ। তাহলে ওইটার নাম আসলে কি ছিল? পুঁথিতে পাওয়া এটার যে নামটা ছিল তার নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটার আসল নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা পুঁথির মধ্যে পাওয়া যে নাম সেটা হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। আপনি বলবেন স্যার এটা থাকলেই তো হতো, তাহলে নাম চেঞ্জ করে দিয়েছে কেন? আসলে উচ্চারণগতভাবে বা সহজে বোঝার জন্যই আসল নামটা পুঁথিতে থাকা সত্ত্বেও যখন এটা প্রকাশ করা হয় তখন নামটা চর্যাপদ করে দেওয়া হয়েছে সহজে বোঝার জন্য। এই চর্যাশ্চর্য বিনিশ্চয়ের অর্থ কি? এটার অর্থ হচ্ছে যা আচরণ করা উচিত, যা আচরণ করা উচিত নয়। চর্যাশ্চর্য বিনিশ্চয়ের অর্থ হচ্ছে যা আচরণীয়, যা আচরণীয় নয়, মানে যা চরিত্রে থাকা উচিত, যা চরিত্রে থাকা উচিত না। ওকে, তাহলে আমরা চর্যাপদ নামে যে বইটা জানি, চর্যাপদ অর্থ হচ্ছে চরিত্র সম্পর্কিত কবিতা, আচরণ সম্পর্কিত কবিতা। কিন্তু বইটার মূল নাম হচ্ছে, পুঁথিতে যে নামটা লেখা ছিল তার নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা কি আসলে একটা বই ছিল, বই আকারে লেখা? না, এটার উৎপত্তিটা আসলে বই আকারে না, এটার উৎপত্তি হচ্ছে গান আকারে। এটার উৎপত্তিটা হচ্ছে গান আকারে, এটার উৎপত্তিটা হচ্ছে গান আকারে। মূলত এটা গানের সংকলন। কে গেয়েছিল এই গানগুলো? আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা ধর্মেই ধর্ম সাধনার ক্ষেত্রে বেশ কিছু গান বা সুর করে কিছু আবৃত্তি করার বা গেয়ে থাকার একটা কনসেপ্ট আছে। তখন আমরা আমাদের মুসলিম ধর্মে দেখি কাওয়ালি আছে, গজল আছে, সুর দিয়ে বাজানো যায়। আবার হিন্দু ধর্মে আপনি দেখবেন কীর্তন আছে। খ্রিস্টান ধর্মেও দেখবেন যে তারা গানের আকারেই মাঝে মধ্যে তাদের বাইবেল পাঠ করে। বৌদ্ধ ধর্মেও একটা বিশেষ সম্প্রদায় আছে। বৌদ্ধ ধর্মের সেই বিশেষ সম্প্রদায় তারা গানে গানে ধর্মচর্চা করত। তারা গানে গানে ধর্মচর্চা করত। কিছুটা আপনি মিল করতে পারেন
লালন গীতির সাথে। দেখবেন লালন গীতি বা লালন সঙ্গীতের মধ্যে একটা বিখ্যাত গান আছে না, সবাই শুনেছেন, ওই যে প্রেমের গান বলতে আমরা যেটা বুঝি, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, তাই না? একটা বিখ্যাত গান, এটা শুনলে একটু প্রেম প্রেম জেগে ওঠে আমাদের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু প্রেমের গান না, তাহলে এটা হচ্ছে সুফিসিজমের গান। মিলন হবে কতদিনে মানে কবে আমি তার সাথে মিলবো, কবে তার সাথে আমার দেখা হবে আমার মনের মানুষের সনে। এই মনের মানুষ কিন্তু প্রেমিকা না, এই মনের মানুষ হচ্ছে ঈশ্বর, আল্লাহ, স্রষ্টা। এটা সুফিসিজমের গান, ধর্মচর্চার গান। আবার আরেকটা গান আছে না, পাশের বাড়ির ভাবির কথা, কোনটা? ওই যে বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, মানে এটা ভাবির কথা বলছে না, পাশের বাড়ির ভাবির কথা না। বাড়ি হচ্ছে আপনি নিজে, বাড়ির পাশে আরশিনগর হচ্ছে এইটা হৃদয়, এখানে এক পড়শি বসত করে মানে এখানে ঈশ্বর, আল্লাহ, স্রষ্টা বসবাস করে। আমরা এই হৃদয়ে আল্লাহকে, স্রষ্টাকে না খুঁজে যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি। এই হচ্ছে সুফিসিজমের গান, গানের মাধ্যমে ধর্মচর্চা, গানের মাধ্যমে স্রষ্টাকে খোঁজা। এই একই রকম ভাবে বৌদ্ধ ধর্মে একটা বিশেষ সম্প্রদায় যারা দেহ সাধনা, দেহতত্ত্ব সাধনা বা গানের মাধ্যমে ধর্মচর্চা করতেন। এই যে তারা দেহ সাধনা বা দেহতত্ত্ব বা গানের মাধ্যমে ধর্মচর্চা করতেন, এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, ঈশ্বরকে পাওয়ার একটা সহজ পদ্ধতি। যারা এই সহজ পদ্ধতিতে, বৌদ্ধ ধর্মের একটা বিশেষ সম্প্রদায় যারা দেহতত্ত্ব বা গানের মাধ্যমে সহজে ঈশ্বরকে পাওয়ার সাধনা করতেন, এদেরকে বলা হইতো সহজিয়া, এদেরকে বলা হতো সহজিয়া। ওকে, সহজে শব্দটা সহজ থেকে আসছে, এরা খুব সহজে ধর্মচর্চা করতে বলে এদেরকে বলতো সহজিয়া। এই সহজিয়া সম্প্রদায়, এই সহজিয়া সম্প্রদায়ের গুরুরা, সহজিয়া সম্প্রদায়ের গুরুরা গানের মাধ্যমে যে ধর্মচর্চাগুলা করত, সেই গানগুলাকে এখন আমরা নাম বলছি চর্যাপদ। ওকে, এটা মূলত গানের সংকলন। পরবর্তীতে এই গানগুলো লিপিবদ্ধ করা হয়েছে পুঁথিতে, ওকে, বা তালপাতায় আর কি। তাহলে মূলত এটা গানের সংকলন। বৌদ্ধ সহজান সম্প্রদায়ের সহজিয়ারা গানের আড়ালে ধর্মের চর্চা করতেন, এই গানগুলোই হচ্ছে চর্যাপদ। এরা মানুষের কথা বলতেন, সমাজের কথা বলতেন, সমাজের রীতিনীতির কথা বলতেন, কিন্তু আড়ালে তারা বুঝাতেন কার কথা? ধর্মের কথা। ঠিক আছে, তাহলে বাংলা সাহিত্য শুরু হয়েছে কি দিয়ে? গান দিয়ে। তার মানে গান মানে কি সাহিত্য? হ্যাঁ, গান সাহিত্য। গান বলেন, নাটক বলেন, সবকিছুই সাহিত্যের অংশ। সবকিছু, আপনি জারি গান, সারি গান যাই বলেন, সব সাহিত্যের অংশ, সবই সাহিত্যের অংশ। তাহলে চর্যাপদ এটা মূলত গানের সংকলন, যেটা বৌদ্ধ ধর্মের সহজিয়ারা ধর্মচর্চার জন্য গেয়েছিলেন। আচ্ছা, এটা আসলে কখন লেখা হয়েছে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা কখন লেখা হয়েছে। এটা লেখা হয়েছিল পাল আমলে। পাল, মনে রাখবেন, পাল আমল বলতে এরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, পালেরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল আমলে এটা লেখা হয়েছে। যদি সালটা আমরা মেনশন করি, তাহলে আমরা সচরাচর যে তথ্যটা জানি সেটা হচ্ছে 650 থেকে 1200। মনে রাখবো, এটাই সবচেয়ে স্বীকৃত, সবচেয়ে বেশি মানুষ এটাকে প্রাধান্য দিয়েছেন, এবং এই মতামত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এটা লেখা হয়েছে 650 থেকে 1200 সাল পর্যন্ত। 650 থেকে 1200 সাল পর্যন্ত, 650 থেকে 1200 সাল, যেটাকে আমরা প্রাচীন যুগ বলেই জানি। কিন্তু অন্যান্য একটা মতামত আছে যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার মতে এটা লেখা হয়েছে 950 থেকে 1200 সালের মধ্যে। এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল? 950 থেকে 1200। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ লেখা হয়েছে কখন? 950 থেকে 1200। কিন্তু সর্বজন স্বীকৃত যেটা, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা। প্রাচীন যুগ 650 থেকে 1200, চর্যাপদ লেখা হয়েছে 650 থেকে 1200। কিন্তু আমরা দুইটাই কিন্তু মনে রাখবো, প্রায়োরিটি দেওয়ার সময় একটু শহীদুল্লাহকে দিব আর কি। তাহলে চর্যাপদ লেখা হয়েছে 650 থেকে 1200-এর মধ্যে, এবং আমরা যদি স্পেসিফিক করে বলি পাল আমলে, বৌদ্ধ ধর্মাবলম্বী পাল আমলে। তাহলে পাল আমলে লেখা, আমাদের এই ভূখণ্ডে, বাংলা ভূখণ্ডের মধ্যে থেকেই লেখা। এই জিনিস নেপালে গেল কিভাবে? এটা তো একটা ব্যাপার, তাই না? নেপালে কিভাবে গেল?
আচ্ছা, আমাদের সাহিত্য নেপালে কিভাবে যায়? কারণ আমরা সবাই জানি এটা নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে, দ্য রয়্যাল লাইব্রেরি অফ নেপাল থেকে পাওয়া গেছে। তো আমাদের বাংলা সাহিত্য নেপালে গেল কিভাবে? এটা কি হেঁটে হেঁটে চলে গেল, কেউ চুরি করে নিয়ে গিয়েছিল? না, কনসেপ্টটা হচ্ছে পাল আমলের পরে কারা শাসন করতে আসছে? সেনরা। পাল আমলের পরে আমাদেরকে শাসন করতে আসছে সেন রাজারা। এই সেন রাজারা আবার ছিলেন কোন ধর্মের? হিন্দু ধর্মের। তো সেন রাজারা যখন আমাদের এই ভূখণ্ড দখল করলেন, তখন তারা সমস্ত বৌদ্ধ সহজিয়া বা অন্যান্য যারা বৌদ্ধ আছে সবাইকে হিন্দুতে রূপান্তরিত করার চেষ্টা করলেন, বা হিন্দু ধর্মের ব্যাপক প্রসারের কারণে এই বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা নিজেদের অস্তিত্ব সংকটে পড়লো। হয়তো মেরে ফেলবে, হয়তো রূপান্তরিত হতে হবে। রূপান্তরিত হওয়ার কনসেপ্টটাই সবচেয়ে বেশি ছিল। সেন রাজারা প্রচুর পরিমাণ বৌদ্ধধর্মকে হিন্দুতে রূপান্তরিত করেছে, যেহেতু তারা রাজত্ব করছে। এখন পাল আমল না, এখন সেন আমল চলে। তো এই বৌদ্ধ সহজিয়ারা, এরা কেউ কেউ বৌদ্ধ সহজিয়া বা অন্যান্য যারা বৌদ্ধ পণ্ডিত আছেন, এরা কেউ জীবনটাকে রক্ষা করার জন্য, জীবন বাঁচানোর জন্য হিন্দু হয়েছে, কিন্তু বেশিরভাগই হয়নি। তারা নিজেদের ধর্ম ঠিক রাখার জন্যে, নিজের অস্তিত্ব বিলীন না করার চেষ্টায় তারা এই ভূখণ্ড থেকে চলে গেছে। কেউ চলে গেছে ভুটানে, কেউ চলে গেছে তিব্বতে, কেউ চলে গেছে নেপালে। আমাদের এই চর্যাপদ যারা লিখেছে তাদের মধ্যেই কেউ চলে গিয়েছিল নেপালে, জীবন বাঁচানোর স্বার্থে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে। আর এভাবেই আমাদের বাংলা সাহিত্য চলে যায় সেন আমলে নেপালে। ঠিক আছে, এই হচ্ছে কনসার্ন। তাহলে দেখেন এখান থেকে আমরা কি কি জানলাম? আমরা জানলাম বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ শব্দটা আসলে বইয়ের নামই না, এটার অর্থ হচ্ছে যা চরিত্র সম্পর্কে কথা বলে বা চরিত্র সম্পর্কিত কবিতা। এটার মূল নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনিশ্চয়। এটা মূলত একটা গানের সংকলন, যেটা লিখেছে বৌদ্ধ ধর্মের সহজিয়া সম্প্রদায়ের পণ্ডিতেরা, যারা গানের মাধ্যমে ধর্মচর্চা করতেন। আর এটা লেখা হয়েছে পাল আমলে, বৌদ্ধ ধর্মের পাল আমলে। বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তারা, এবং 650 থেকে 1200 মধ্যে লেখা হয়েছে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন 950 থেকে 1200। আর এই পাল আমলে লেখা এই সাহিত্যগুলো সেন আমলে বা হিন্দুদের যখন শাসন শুরু হয়, তখন আমাদের এই সহজিয়াদের মধ্যে কেউ চলে গিয়েছিলেন নেপালে, ভুটানে, তিব্বতে। আমরা সেই নেপালে যারা চলে গেছে তাদের কাছ থেকেই উদ্ধার করতে পেরেছি 1907 সালে চর্যাপদ নামক এই কনসেপ্টটি। ওকে, দেখেন এতটুকু ক্লিয়ার কিনা?